আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি যাব একটি জবের ইন্টারভিউ দিতে এবং সেই জবটি কি হয় না সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর থাকেন পুরোপুরি ভিডিওটি দেখেন, শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এখানে মূল টপিকটি কি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। লেটস গো। বাসা থেকে বের হওয়ার পর আমি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই চলে গেলাম অটো স্টেশনে। আর অটো স্টেশনে গিয়ে সাথে সাথে আমি একটা অটো পেয়ে যাই। সেই অটো দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব আজিমপুর কবরস্থান রুট। সেই রুটে অসংখ্য কবর, কারণ কবরস্থানের পাশেই রয়েছে সেই রুটটি, যে রুট দিয়ে নিউ মার্কেট যাওয়া যায়। আর এই কবরস্থানটি স্থাপন করা হয় 1850 সালে। এখানে দিনে গড়ে 30 থেকে 35টার মতো কবর দেওয়া হয়। তাহলে মাসে এখানে কবর হয় বা বছরে কবর হয় 12,000-এর মতো। সব মিলিয়ে প্রতি বছরে 1 লক্ষর উপর কবর দেওয়া হয় এই কবরস্থানটিতে। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা স্থাপন করা হয় 1850 সালে, আর এখন 2025 সাল। তাহলে বুঝতে পারছেন এই প্রায় 200 বছরে এখানে কত লক্ষ কত কোটি কবর দেওয়া হয়েছে। এখানে স্থায়ী কবর রয়েছে 3,900। তো আমি এখন চলে আসছি নিউ মার্কেটে। আমি যেখান থেকে আসছি সেখান থেকে 20 টাকা ভাড়া লাগছে এখানে আসতে। তো আমরা এখন সামনে যাইয়া বাসে চড়বো, যে বাসটি যাবে মহাখালী। কারণ আমার জবের যে প্রিপারেশন, যেখানে আমি জবের ইন্টারভিউ দিব, সেটা হলো মূলত মহাখালীতে পড়েছে। তো আর 2 মিনিট লাগবে হাইটা যাইতে। অনেক সময় দাঁড়ানোর পরও আমি এখানে বাস খুঁজে পাচ্ছিলাম না। তাই আমার সামনে যে রিক্সাওয়ালা মামাটি রয়েছে তার কাছে জিজ্ঞাসা করলাম যে এখানে বাসটি কোন সময় আসবে। সে বলল একটু আগে একটি বাস গেছে, আর একটি বাস একটু সময় পরে আসবে। তো এখন আমি উঠে পড়েছি দেওয়ান বাসে। এই দেওয়ান বাস দিয়ে যাবো মহাখালীতে এবং জবের ইন্টারভিউ দেব। তো এখানে যদি জ্যাম না থাকে তাহলে আধা ঘন্টা লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে মনে করলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে। তাহলে দেখা যাক কত মিনিট সময় লাগে। বাসে কিছুক্ষণ সময় থাকার পর আমি বোর হয়ে যাচ্ছিলাম, তাই বাইরে আমি আমার ক্যামেরাটি বের করে ভিডিও করতে লাগলাম। বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর, উঁচু উঁচু দালান এর সমারোহ। কিছুক্ষণ পর আমি মহাখালীতে চলে যাই। সেখানে পৌঁছানোর পর আমি মহাখালী 10 রুট নাম্বার 6 চিনতেছিলাম না। পরে একটি মামাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে লোকেশনটা চিনিয়ে দিল। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম সে মহাখালী 10-এ যাবে নাকি। সে বলল সে যাবে, ভাড়া 20 টাকা। তারপর রিক্সাওয়ালাকে নিয়ে চলে গেলাম মহাখালী 10 ও রুট নাম্বার 6-এ। মূলত এই বিল্ডিংটায় আমার ইন্টারভিউ হবে। এখন আমি এটার ভিতর যাব, ভিতরে গিয়ে দেখি যে আসলে ইন্টারভিউটা কেমন হয় বা তারা কেমনভাবে আমাকে অ্যাকসেপ্ট করে। তাহলে দেখা যাক। অফিসে যাওয়ার পর এই ভাইটি আমাদের সবার সিভি জমা দিতে বলতেছে, আর বিভিন্ন উপদেশ দিতেছে যে কিভাবে কি করতে হবে। তো গাইস, আমি চলে আসছি আমার ওই ইন্টারভিউর জায়গায়। এটা আমার ফার্স্ট ইন্টারভিউ, জীবনের ফার্স্ট ইন্টারভিউ কোনো জবের বিষয় নিয়ে। তো আজকে আমি আমার ফার্স্ট ইন্টারভিউ দেব, আর দেখব যে আমাকে তারা অ্যাকসেপ্ট করে নাকি ওই জবের জন্য। দেখেন এখানে কমপক্ষে 30 জনের মতো লোক আসছে, আর আমার ফ্রেন্ড, তিতুমিরের ফ্রেন্ড, সেও আসছে, তার মাধ্যমে আমি এখানে আসছি। আর এখানে দেখেন 30 জনের মতো স্টুডেন্ট আসছে যারা এই জবটা করার জন্য আগ্রহী। তো দেখা যাক শেষ পর্যায়ে কোন 20 জন এখানে টিকে থাকতে পারে ইন্টারভিউয়ের মাধ্যমে। তারপর এই অফিসের যিনি প্রধান, তিনি আমাদেরকে এই ইভেন্ট জবের বিষয় নিয়ে ট্রায়াল দিতেছিল, কারণ একটু পরে এগুলা বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। তাই ওই ইন্টারভিউয়ের বিষয়টা ভিডিও করা সম্ভব হয়নি। তবে আমার ইন্টারভিউটা মোটামুটি ভালোই হয়েছিল। তবে একদিন পরে এটার রেজাল্ট আসছে আমার কাছে, আমি চাকরিটা পেয়ে গেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।